স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনার স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার প্রতিবেদনে আমরা পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য দেখছিলাম। শুরুতেই জানতে চাই, ভারতীয় মিডিয়ার তথ্য সন্ত্রাসের জবাব কিভাবে দিতে চায় অন্তর্বর্তী সরকার? ধন্যবাদ আপনাকে। শুরুতেই যেমনটা জিজ্ঞেস করছেন যে আপনি নিজেই হয়তো প্রতিনিয়ত ফেসবুক বা ইউটিউব বা আপনি অন্যান্য মাধ্যমের জানতে পারছেন যে ভারতীয় মিডিয়া বাংলাদেশের পরিস্থিতি কিভাবে তুলে ধরছে। আপনি নিজেই বলেন, ওনারা যেভাবে যে সংবাদটি প্রচার করছে, আপনিও তো একজন সংবাদ কর্মী, তাহলে আপনিই বলেন বাংলাদেশের পরিস্থিতি কি ঠিক তেমন কি আপনার মনে হচ্ছে? আমরা কিন্তু প্রোপাগান্ডাই দেখছি দিনের পর দিন কিন্তু প্রোপাগান্ডা দেখছি, যেখানে একজনকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ধরা হলো এবং তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হলো এবং তারা বিষয়টিকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের পর্যায় পর্যন্ত নিয়ে গেছে। এটা কি মানে আমরা কি বলতে পারি না তাহলে এটা হিন্দু মুসলিম বা একটা সাম্প্রদায়িক দাঙ্গার জন্য একটা উস্কানি দিচ্ছে ভারত? তো ভারতীয় মিডিয়া যখন একটা দেশের গণমাধ্যমই কিন্তু তার দেশের একটি প্রতিচ্ছবি তুলে ধরে, তাহলে ভারতীয় গণমাধ্যমগুলো বেশিরভাগ বলবো না, যে কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তারা যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বা তুলে ধরছে, তারা যেভাবে দেখাচ্ছে, তাহলে সেটাই কি আমাদের জন্য বলা যায় না যে যেটা আমরা দেখছি সেটা আমাদের দেশের সাথে পুরো সাংঘর্ষিক? এই বাস্তবতা একটি প্রশ্ন আসে যে ভারতীয় গণমাধ্যম আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছে? ভারতীয় গণমাধ্যম কার এজেন্ডা বাস্তবায়ন করছে এটা আসলে ভারত সরকার সবার প্রথমে স্পষ্ট উত্তর দিতে পারবে। তবে যতটুকু বলা যাচ্ছে যে তা আমরা জানি যে বিগত সরকারের সাথে ভারতের সরকারের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো সেক্ষেত্রে বলা যায় যে অন্তর্বর্তী সরকারের আসার পর থেকে ভারতের যে গণমাধ্যম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা অন্তর্বর্তী সরকারের দোষ ত্রুটি খুঁজে না পেয়ে ওরা নিজেদের মতো গল্প বানাচ্ছে, নিজেদের মতো সংবাদ পরিবেশন করছে। আমরাও তো মাঠ পর্যায়ের কর্মী, আমরাও তো দেখছি যেখানে যে ধরনের ভুল হচ্ছে আমরাও তো তুলে ধরছি। তাহলে তারা কেন এভাবে ভুল তথ্য তুলে ধরবে? এ নিয়ে কিন্তু আজকে পররাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন, তিনিও কিন্তু আজকে নিন্দা জানিয়েছেন এবং তিনিও বলেছেন যে বাংলাদেশের মিডিয়াগুলোর কিন্তু কড়া জবাব দেওয়া উচিত। তারা যেভাবে অপপ্রচার চালাচ্ছে, তারা যেভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে, সেভাবে কিন্তু বাংলাদেশের মিডিয়ারও কিন্তু তাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা বা তাদের যে মিথ্যাচার করছে পৃথিবীবাসীর সামনে তুলে ধরার আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়তো কথা বলা হবে, ভারত সরকারের সাথে তাদের অলরেডি কনসার্ন জানিয়ে ফেলেছে এবং পরবর্তীতেও আরও কথা বলা হবে এবং পরবর্তীতেও জানানো হবে যে যেন ভারত এই ধরনের প্রোপাগান্ডা না, ভারতীয় গণমাধ্যমে ধরনের প্রোপাগান্ডা না ছড়ানোর জন্য আরও বেশি করে কাজ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যাতে ভারত মনোনিবেশ করে সেই বিষয়ে হয়তো কথা বলবে। এখন পর্যন্ত পররাষ্ট্র দপ্তর থেকে সে বলেনি, তবে বলেছে যে কথাবার্তা হবে এই বিষয় নিয়ে কনসার্ন। ইতিমধ্যে আমরা দেখেছি জাতিসংঘে মূল ঘটনা উপস্থাপন করেছে বাংলাদেশ। একটু জানতে চাই, সে প্রেক্ষাপটে জাতিসংঘ কি ফিরতে কোনো বার্তা দিয়েছে? জাতিসংঘ ফিরতে কোনো বার্তা দিয়েছে কিনা সে বিষয়ে যদি বলতে হয় তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আরও কিছুদিন অপেক্ষা করার পরে সঠিক তথ্যটা আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমরা সে ধরনের বার্তা পাইনি, তবে এখনও এটি পর্যায়ক্রমে চলমান অবস্থায় আছে এবং আমরা হয়তো সামনেই আমরা জানতে পারবো যে আসলে কি হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, স্টুডিওতে আলোচনায় ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।